একটি ফেসবুক পেজ তৈরি করার পর আপনি কিভাবে ওইটা সুন্দর করে সঠিকভাবে সেট আপ করবেন, যদি আপনি এটা না জেনে থাকেন আজকের এই ভিডিও দেখলে কিন্তু একদম সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন একটি পেজ খোলার পর সেইটা কিভাবে সেট আপ করতে হয়। তো বেশি কথা বলবো না, আমরা ডিরেক্ট চলে যাবো মূল পয়েন্টে, যে আপনি কিভাবে আপনার পেজটা সেট আপ করবেন। যদি এই সেট আপ গুলো আপনি আগে না করে থাকেন, অবশ্যই এই ভিডিও দেখার পর এই সেট আপ গুলো আপনি করে নেবেন। তো ফেসবুক পেজটি সেট আপ করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ থাকবে, এইখানে আপনি অবশ্যই অফিসিয়াল অ্যাপে আপনি চলে আসবেন। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসার পর আপনি এখান থেকে যে পেজটা আপনি সেট আপ করবেন আপনি কি করবেন, ওইটা এখানে সুইচ করে নেবেন। পেজটা এখানে সুইচ করে নেওয়ার পর আপনি কি করবেন, এইখান থেকে আপনার পেজের উপরে কর্নার আপনি দেখতে পাবেন এরকম একটি ছোট্ট করে এরকম একটি থ্রি ডট আইকন কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। আপনি কি করবেন, এখান থেকে এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখবেন যে এরকম সেটিং নামে একটি অপশন থাকবে। আপনি এই জায়গায় একটু ক্লিক করবেন। তো এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন, এইখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। মূলত আপনাকে এইখান থেকেই বেশ কয়েকটা সেটিং কিন্তু করতে হবে, একটা একটা এখন আমরা দেখে নিব। তো এইখান থেকে আপনি একটু নিচে চলে আসলে এইখান থেকে আপনি প্রথমে আপনি এখান থেকে দেখতে পাবেন নিচে একটা অপশন দেওয়া রয়েছে পেজ সেটআপ নামে। তো আপনি কি করবেন, এখানে আপনি প্রথমে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন এখানে একটি অপশন থাকবে পেজ রেকমেন্ডেশন। আপনি কি করবেন, এই জায়গায় ক্লিক করবেন। তো একটি পেজ খোলার পর আপনার ওই পেজটা এরকম রেকমেন্ডেবল রয়েছে কিনা এইটা কিন্তু আপনাকে সবার আগে কিন্তু চেক কিন্তু করতে হবে। যদি এইখান থেকে আপনার এই রেকমেন্ডেশনটা না থাকে, তাহলে কিন্তু আপনার এই পেজে আপনি যত ভিডিও আপনি আপলোড করেন না কেন, যত কোয়ালিটিফুল ভিডিও আপনি দেন না কেন, আপনার এই ভিডিওগুলি জিন্দেগিতে কিন্তু ভাইরাল হবে না। কারণ এরকম রেকমেন্ডেবল না থাকলে এই ফেসবুক পেজের ভিডিওগুলি ফেসবুক কিন্তু কোনোদিনও অন্যের ভিডিওর সাথে কিন্তু সাজেশনে কিন্তু নিয়ে যাবে না। এটা কিন্তু ফেসবুক এখানে স্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছে। অবশ্যই আপনি এটা চেক করবেন এখানে আপনার রেকমেন্ডেবল রয়েছে কিনা। যদি রেকমেন্ডেবল না থাকে আপনাকে অবশ্যই এই পেজটা বাদ দিয়ে নতুন আরেকটা পেজ খুলতে হবে, যেটা রেকমেন্ডেবল থাকবে ওইখানে কিন্তু আপনাকে কাজ করতে হবে। অথবা আপনার যদি এটা পুরাতন ফেসবুক থেকে অনেক ফলোয়ার থেকে থাকে, তাহলে আপনাকে কিন্তু এই রেকমেন্ডেশন না থাকলে এটা কিন্তু আগে সমাধান করতে হবে, রেকমেন্ডেবল করতে হবে, তারপর কিন্তু আপনাকে এই পেজে কাজ কিন্তু করতে হবে। আমার কথা অবশ্যই বুঝতে পেরেছেন। এটা থাকবে আপনার প্রথম কাজ আপনার ফেসবুকে। তো এইটা এখান থেকে দেখার পর আপনি এখান থেকে একটু নিচে চলে আসবেন এবং এখান থেকে আপনি দেখবেন পেজ স্ট্যাটাস নামে একটি অপশন থাকবে। আপনি এই পেজ স্ট্যাটাস এখানে একটু ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন আপনার এই পেজটা এখান থেকে টিক মার্ক করা রয়েছে কিনা। যদি এখান থেকে টিক মার্ক করা থাকে, আপনার পেজে কোনো রকম ভায়োলেশন নেই, কোনো রকম পলিসি ইস্যু নেই, কোনো কিছু নেই, আপনার পেজটা ঠিক রয়েছে। এটা আপনি এখান থেকে দেখে নেবেন। যদি এখান থেকে কোনো রকম পলিসি ইস্যু থাকে, একটি পেজ নতুন খোলার পর এখানে কিন্তু পলিসি ইস্যু অনেকের কিন্তু থাকে। যদি থাকে আপনি এখানে কাজ করবেন না, নতুন আরেকটা খুলে তারপরে এখানে আপনি কাজ করবেন। তো এইটা এখান থেকে দেখার পর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন, আবার এখান থেকে ব্যাকে চলে আসবেন। তারপর আপনি এখান থেকে আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনি উপরে দেখবেন এই যে একটা অপশন এখানে দেওয়া রয়েছে হাউ পিপল ক্যান ফাইন্ড নামে এরকম একটি অপশন। আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন আপনার এই অপশনটা এখান থেকে আপনার চালু করা রয়েছে কিনা। যদি আপনার এটা এখান থেকে চালু করা না থাকে, অবশ্যই এটা এখান থেকে চালু করবেন। যদি চালু করে দেন তাহলে আপনার পেজের ভিডিওগুলি কিন্তু অন্যের ভিডিওর সাথে কিন্তু রেকমেন্ডেশনে কিন্তু নিয়ে যাবে। এই ফেসবুক কিন্তু এখানে এটা বলে দিয়েছে। যদি এটা এখান থেকে অফ করা থাকে, তাহলে কিন্তু আপনার এই পেজের ভিডিওগুলি অন্যের পেজের সাথে কিন্তু রেকমেন্ডেশন কিন্তু করবে না ফেসবুক। অবশ্যই আপনি এটা এখান থেকে মনে রাখবেন এবং এইটা আপনি এখান থেকে অফ করা থাকলে চালু করবেন। যদি চালু করা থাকে কোনো কাজ নেই, আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন। তো এখান থেকে বেরিয়ে চলে আসার পর আপনি কি করবেন, আবার একটু নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আপনি দেখতে পাবেন রিল নামে একটি অপশন থাকবে। আপনি এখানে একটি ক্লিক করবেন। রিলে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখবেন এইটা এখান থেকে চালু করা রয়েছে কিনা। তো এইটা চালু থাকলে এখান থেকে বেরিয়ে চলে আসবেন, চালু না থাকলে এখান থেকে চালু করে নেবেন। তারপর এখান থেকে আবার ব্যাক করবেন এবং আপনি এখান থেকে দেখবেন নিচে একটা অপশন দেওয়া রয়েছে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট। আপনি কি করবেন, এইখানে একটি ক্লিক করবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখবেন এইটা আপনার এখান থেকে পাবলিক করা রয়েছে কিনা। আপনি কি করবেন, এইখানে ক্লিক করে এইখান থেকে দেখবেন এখান থেকে পাবলিক রয়েছে কিনা। না থাকলে আপনি অবশ্যই এখান থেকে এটা পাবলিক করবেন। তারপর এখান থেকে দেখবেন এইটা আপনার এখান থেকে পাবলিক রয়েছে কিনা, এইটা পাবলিক রয়েছে কিনা, এইগুলো পাবলিক রয়েছে কিনা। এখান থেকে যতগুলো বিষয় রয়েছে প্রত্যেকটা বিষয় এখান থেকে আপনি দেখবেন এইগুলো আপনার এখান থেকে পাবলিক করা রয়েছে কিনা।
না থাকলে আপনি এগুলো পাবলিক করে দিবেন। তো এখান থেকে এগুলো দেখার পর আপনি এখান থেকে আবারও ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনার মোটামুটি লেভেলের এখান থেকে কিন্তু আপনার সবকিছু কিন্তু দেখা হয়ে গেছে। মূলত একটি পেজের কিন্তু এই কাজগুলো কিন্তু করতে হয় বা চেক করতে হয় এগুলো আপনার ঠিক রয়েছে কিনা। যদি এখান থেকে সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনার পেজটা ঠিক রয়েছে। আপনি এখানে চোখ বন্ধ করে কাজ করবেন। কোনো সমস্যা আপনার নেই। আর এখান থেকে যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই আপনি ওটা ঠিক করে তারপর আপনার এই পেজে আপনি কাজ করবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর এই টাইপের ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ।